আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আপনাদের ভাই বাজারে যায় মাছ নিয়ে আসলো। মাছগুলো কাটছি, এগুলো মাছ হচ্ছে মিল্কা মাছ। কদিন থেকে মাছ আনি না, লাভলি কদিন থেকে মাছ আনো না। আমি বলছি লাভলি বলছে আমি বলছি তো লাভলি মাছ খাওয়ার খুব শখ, এই জন্য মাছ নিয়ে এসছি। কারণ কালকে না সবাই খাবো, ঠিক আছে, কালকে আচ্ছা তোমার কথা কব না, সবাই খাবো, ঠিক আছে। তো আপনারা সবাই আসেন, আপনারা সবাই দাওয়াত থাকলো। হ্যাঁ সবাই আসেন, আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। যে যখন সময় পাবেন আসে লাভলির হাতে, মায়ের হাতে। আপনারা শুধু রান্না তো দেখেন, তো খেয়ে যান, আসেন। খাওয়ার দাওয়াত দিলাম এবং আমার গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলায় আসেন, একটু ঘুরে যান আমার গ্রামটা। মাছটা খুব স্বাদ হবে, বুঝছো। এখন মাছগুলো কাটা হয়েছে, মাছগুলো এখন দিয়ে নি। এখন মাছগুলো লবণ দিয়ে দিই। আচ্ছা অতিরিক্ত মাছি কেমন হয়েছে আজকে। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন সবকিছু ধোয়া হয়ে গেছে, মাছগুলো এখন মাখাই দিই। মাছগুলো যে পিস হলো আজকে না, সেই সুন্দর পিস হয়েছে। এখন মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন কড়াই তেল দিয়ে দিই। এখন তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামাই নিই। লাগছে গরম কিরকম? অনেক গরম হচ্ছে। গরমে লাভলি একদম হেসফাস করতেছে গরমে। হ্যাঁ কালকে এই সময় এরপরেই বৃষ্টি হয়েছে, সন্ধ্যার আগে আগে। এখন পটলটা ভেজে নেই। এত পরিমাণে গরম লাগতেছে একদম।
মানে পটলটা সব কিছু যে মাখাই নিছো, তো ওটা আপনাদের দেখাতে পারলাম না একটু অসুবিধার কারণে, কারণ লাভলি প্রচণ্ড গরমে অবস্থা খারাপ। সেই টাড়িছে না? এখন পটলগুলো উল্টায় দিই। এখন পটল ভাজি হয়ে গেছে, পটল ভাজি যখন নামাই নিই। এখন কড়াই পেঁয়াজ কালো দিয়ে দিই। কড়াইটাতে খুব হিট হয়েছে না? গরম হয়েছে, সেই গরম হয়ে গেছে, দেখো না? এখন তেল দিয়ে দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন মশলাটি কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিই। এখন দেখে দিই একটু কষাই নিই। এখন মাছটা কষানো হয়ে গেছে, একটু জলের পানি দিয়ে দিই। এখন পানি দেওয়া হয়ে গেছে, এখন দেখে দিই। এখন মাছ বোনা রয়ে গেছে, এখন নামাই নিই। তো আজকে আবারও চলে আসলাম এই নদীর ধারে। আজকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি, বাতাস, বজ্রপাত। বাতাসে যেরকম ছিল, তো বৃষ্টিও ওই রকম ছিল, তার সাথে ছিল বজ্রপাত। আকাশের ডাকাডাকি দেখলে নদীর পানি আগের সাথে একটু হলে বৃদ্ধি হয়েছে, কারণ বৃষ্টি উজানে বৃষ্টি হয়েছে। কারণ ভারতে বৃষ্টি হলে এদিক দিয়ে পানি একটু বাড়বে। তো এগুলো যে সামনে ওগুলো ছিল চর, বালুর চর ছিল, তো এখন ওই যে একটু পানি বৃদ্ধি হওয়ার কারণে ওগুলো ডুবে গেছে। আর ওই চরগুলো দিয়ে প্রচণ্ড মাছ পাওয়া যায়, এই যে পুঁটি মাছ, বরেলি মাছ, নানান ধরনের মাছ পাওয়া যায় দিক দিয়ে।
তো আপনাদের অনেকে যারা শহরে থাকেন, যারা নদী দেখতে পান না, তাদের নদী দেখার অনেকটাই আগ্রহ। আর ওই যে চরটা পার হয়ে ওই জায়গায় খিরা বা তরমুজ আবাদ করছিল, অনেকে যায় তরমুজ নিয়ে আসে, তরমুজ শেষ। এই যে বালুচর, এই বালুচরে অনেক একর জমি পড়ে আছে। এটা নদী ভাঙার পর অনেকের বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার পর এখন এই ইদানিং চর হয়েছে, কিন্তু এই চরে কোনো কাজ নাই। বন্যা আসলে আবার এগুলো ডুবে ডুবে একদম পানিতে ভরপুর হয়ে যাবে। এটা দেখি ধান ধান কাটছে, এগুলো মানে ইয়ের ধান, নদীতে আবাদ করছিল সেই নদীর ধান এগুলো। নদীর ধান। তো এই যে এই ভুট্টাগুলো আপনাদের এর আগে দেখাইছিলাম, যে ভুট্টার মাথা কাটা হয়েছে, কিন্তু এগুলো কাটার উদ্দেশ্য হয়েছে যে এখন রোদ পাচ্ছে, রোদে তাড়াতাড়ি শুকাবে, এই জন্য এগুলো মাথাগুলো কাটা হয়েছে। এবার আমাকে ভুট্টা কিছু কিনতে হবে, কারণ গরুকে গুঁড়া করে খাওয়াইলে ওই গরুটা ভালো উপকার, মানে পুষ্টি, ভুট্টায় প্রচণ্ড পরিমাণ ভিটামিন পুষ্টি আছে। তো এই জন্য ভুট্টা এবার কিছু কিনবো, বেশি করে কিনবো গরু খাওয়ানোর জন্য। একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, আপনি যখন কিছুর অভাবের মধ্যে থাকবেন, তখন আপনার প্রতিবেশী, আপনার কাছের লোক অনেক কথা বলে। যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে, তখন কিন্তু আপনার সবাই ভালোবাসবে। তো এই জিনিসটা এবার আমি অনুভব করলাম, অনুভব করে দেখলাম। তো টাকায়, পুরুষের টাকায় সব কিছু। এই যেগুলো কাটছে পাট, এই যেগুলো পাট, তো আপনাদের একটু কাছ থেকে দেখাই একদম। এই যে এগুলো হচ্ছে পাট। তো
তো একটা জিনিস খারাপ লাগে, আমরা এই কষ্ট করে এই ব্লগগুলো তৈরি করি শুধু আপনাদের বিনোদন এবং আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং আপনাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য। তো ভিডিও দেখে চাষি করে দেন করে আশ্রম নাকি? কারণ মানুষে ভুল হতে পারে, কারণ আমরা ফেরেশতা না যে মানুষ, আর মানুষের ভুল বলতে আছে। তো আপনারা কিছু কিছু যদি ভুল হয়ে থাকে সে ভুলগুলো ধরাই দেবেন, কারণ সমালোচনা করার কোনো প্রয়োজন হয় না। কারণ অনেক সময় অনেক কমেন্টে অনেক কিছু কথা বলে যে হ্যাঁ ভুল হলে সেটা বলতে হবে যে ভাই আপনার এটা ভুল হচ্ছে, আপনি এইভাবে একটু করলে ভালো হয়। হ্যাঁ, আপনারা যেভাবে দেখতে ভালোবাসেন, আপনারা যেভাবে ভালো লাগে ওইভাবে করবো বলবেন সেটা, কিন্তু ওইটা নিয়ে ব্যাড কমেন্ট করা যাবে না। আরেকটা কথা বলি, মা অসুস্থ, মার জন্য সবাই একটু দোয়া করবেন। কারণ রাত থেকে প্রচণ্ড বমি, মা বিছানা থেকে উঠতে পারতেছে না। তো সবাই একটু মার জন্য দোয়া করবেন। কারণ আমার বাড়িতে একটার পর একটা যে কোনো আমার বা আমার ওয়াইফ বা আব্বার আমার মার ইদানিং খুব একটু অসুবিধা। তবে হোক, এটা বলা উচিত না, কারণ কি আল্লাহ পাক অনেক সময় পরীক্ষা নেয়, অসুস্থতা দিয়ে পরীক্ষা নেয়, সব আল্লাহ পাকের ইচ্ছা। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব। অনেক কথাই বললাম, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর যদি ভালো লাগে ব্লগটা তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।